মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। ডাল চালের মিশ্রণে একটা রেসিপি বানাবো, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আমি মজাদার রেসিপিটি বানাচ্ছি। ডাল চাল আমি ব্লেন্ডার করে নিয়েছি, আতপ চাল এবং মুসুরি ডাল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্লেন্ডার করা হয়ে গেছে। এটা একটা ভালো খাবার। আপনারা বলতে পারেন একটা সাধারণ খাবার না, সাধারণ খাবার না, আমি বলবো এটাকে অসাধারণ খাবার, যেহেতু এটা সুস্বাস্থ্যকর একটা খাবার। এখানে তেলের প্রয়োজন হয় না, তেল দেব না, এবং কোনো বেকিং সোডা, বেকিং পাউডার, ইস্ট এগুলি ব্যবহার করব না। আমরা দোকানে যে খাবারগুলো খাই এবং ঘরেও ওগুলোরে আমরা ফাস্টফুড বলি, ওগুলো কিন্তু সবসময়ের জন্যই বেকিং সোডা, বেকিং পাউডার, ইস্ট না দিলে কিন্তু হয় না। ওইটা দিয়ে তৈরি হয়, ওগুলো কিন্তু সবসময়ের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতি। এর ভিতরে শোনেন আমি বলি, আমার ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল ফাস্টফুড খেতে খেতে। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার সাহেব বলল ফাস্টফুড খাওয়াবেন না ছেলেকে, আর ফাস্টফুড খাওয়াবেন না। আমি কথাটা শুনে মনে মনে একটু রাগ ধরছিল। ডাক্তার সাহেব একথা না বলে, ফাস্টফুড না বলে বলা উচিত ছিল থার্ড ফুড। কারণ থার্ড ফুড বললে মানুষের গায়ে একটু লাগতো, বুঝতো, এবং মানুষ একটু সচেতন হতো, খাওয়া একটু বন্ধ করতো। তাই ডাক্তার সাহেবদের অনুরোধ করে আমি বলবো, যদি কোনো ডাক্তার সাহেবের চোখে আমার কোনো ভিডিও, আমার এই ভিডিওটা পড়ে, তাইলে অনুরোধ, আপনারা কোনো রুগী গেলে ফাস্টফুডকে থার্ড ফুড বলে দেবেন, যে থার্ড ফুড খাবেন না। এই কথাটা আপনারা অ্যানাউন্সমেন্ট করে দেন, তাইলেও তারা একটু সচেতন হবে, খাওয়া একটু বন্ধ করবে ফাস্টফুড। মানুষ কিছুটা একটু বাঁচবে, রোগের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। দেখতে পাচ্ছেন এই খাবারটিতে কোনো তেল যুক্ত করি নেই। আমরা কিন্তু ঘরেও ফাস্টফুড তৈরি করি তেল দিয়ে, বার্গার, সমোসা, সিঙ্গারা, রোল, নান রুটি, চিকেন ফ্রাই, এগুলি কিন্তু আমরা তৈরি করি। সব কিন্তু তেল ইউজ করা লাগে। বেকিং সোডা, বেকিং পাউডার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই ক্ষতিকর খাবারগুলো আমরা জেনে শুনেও তারপরে কিন্তু আমরা গ্রহণ করি। আর আজকে যে আমি খাবারটা তৈরি করছি, এর ভিতরে কোনো খারাপ কিছু নাই, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদ, লবণ দিয়ে তৈরি করেছি। স্বাস্থ্যের জন্য অনেক ভালো, খেতেও মজা, এবং অনেক খেতে পারবেন। ভাইয়েদের, ভাবিরা বানিয়ে দিলে 5-6টা একবারে খেয়ে ফেলবেন। তারপরে আবার বলবেন কি গো নিয়ে আসো, তোমার বানানো হলো। ভাবি বানাতে বানাতে বিরক্ত হয়ে যাবে, কিন্তু ভাইয়ের কিন্তু খাওয়া শেষ হবে না। এত মজা খাবার, রুচি নষ্ট হয় না। আর অন্য কিছু যদি আমরা খাই, পিৎজা যদি বানাই 1 টুকরা খাই, রোল যদি খাই 1টা খাই, নান রুটি 1 পিস খাই, সামোসা, সিঙ্গারা হয়তো 2 পিস খাই, বেশি কিন্তু খাওয়া যায় না, রুচি নষ্ট হয়ে যায় এবং স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই ভালো জিনিসটা গ্রহণ